এই যে আমাদের গোছাগুছি চলছে, গুছিয়ে রাখছি। এবার বুগু যাবে না, তাই তো? বুগু যাবে না, বুগু, হ্যাঁ, বুগু মামা বাড়িতে থাকবে। বুগু যাবে না, আমরা দুজন যাব, আমি আর বুগুর মা। বুগুর মাকে আগে থেকে বলিনি, কালকেই হঠাৎ করে বলেছি। তো বুগুর মা মোটামুটি গুছিয়ে রেখেছে, আমাকে একটু ব্যাগ প্যাক করতে হবে। ব্যাগ প্যাক হয়ে গেলে তারপর ডিসিশন নেবো যে কখন বেরোবো, কারণ সকালবেলা ভালো ঠান্ডা আছে, কুয়াশা আছে। বুগু যাচ্ছে না আমাদের সাথে, তাই তো? জ্যাকেটপত্র সব বের করা হয়েছে। এই যে প্যান্ট, আমার রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, আর এই যে উইন্ড চিটার। আর এর মধ্যে গার্ডগুলো রয়েছে, গার্ড লাগাবো। আর এই যে বুগুর মায়ের জ্যাকেট, এটা বুগুর মায়ের জ্যাকেট। এই যে বুগুর মায়ের জ্যাকেটের গার্ডগুলো এখানে রয়েছে, এগুলো সব একে একে লাগাবো। লাগানোর পর রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। তো এই আমার রাইডিং প্যান্ট, এই রাইডিং জ্যাকেট, আর এই যে বুগুর মার রাইডিং জ্যাকেট, সবগুলোর প্যাডিং ফ্যাডিং ভরে পুরো রেডি। এই যে নন্দী দাঁড়িয়ে রয়েছে, অনেকদিন পর স্টার্ট দিলাম নন্দীকে, চেন লিউপ করলাম। এখন যাব ফুল ট্যাঙ্ক করতে। না বাবা, তাহলে তুমি তো আমাদের সাথে যাচ্ছ না, তুমি মামা বাড়ি থাকবে। বুগু যাবে না, বুগুর মা আর আমি যাব। আর এই যে নন্দী, এখন যাব নন্দীর ফুল ট্যাঙ্ক করতে। নন্দীর সামনের থেকে লুকটা দেখিয়ে দিই তোমাদের একটু। এই দেখো নন্দীর সামনের লুক। যাই নন্দীকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে এসে আর এই এয়ার প্রেশার টেশার দেখে আসি। তো নিয়ে যাব না বুগুকে, এখন বুগুকে রাখতে এসছি যে টিনির কাছে। এই তিনি তাকাও, তিনি কাছে রাখতে এসছি। এই যে এখানে আসে বলছে যাবো না, আমি মামা বাড়ি গেলে ভালো থাকবো। এই যে বদমাইশি করবে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাড়িতে, পাথর রয়েছে, এখানে বালি রয়েছে, এগুলো নিয়ে সারাদিন বদমাইশি করবে। ওই জন্য আমাদের সাথে যাবে না। এই যে একজন পার্টনার আছে, এই যে ছোট্ট মিমি, থাকবে একসাথে, বদমাইশি করবে। ওই জন্য আমি আর জোর করলাম না নিয়ে যাওয়ার জন্য। ও থাকবে, ওকে রেখেই আমরা দুজন যাব। ওকে রাখতে এসছে, এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। যেতে চায় না, এই যে বদমাইশি, দুজন মিলে শুরু করে দিয়েছে বদমাইশি। এই যে এই জন্য যেতে চায় না। দুটো ক্যাডবেরির বাক্স নিয়ে এসছে, আর এই যে একটা রড পেয়েছে, বাড়িতে কাজ হচ্ছে তো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই যে ওটা নিয়ে দুজনে বদমাইশি। তিনি যেন লাগে না, সরে বসো। আরে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ? দেখি কি খাচ্ছ, দেখো তো, দেখো তো কি খাচ্ছ। ওকে মামা বাড়ি রেখে আমি একটু চলে আসলাম মাঠের রাস্তায় ঘুরতে। কত সুন্দর দেখো, এই মাঠটায় পুরো একটা সময় ভরপুর জল ছিল। এই মাঠটায় নৌকা চালিয়ে বেরিয়েছে, এখন সর্ষে বুনেছে, গম বুনেছে। কত সুন্দর রোড, দুপুরবেলায় বসে থাকতে যে কি ভালো লাগবে এখানটায়। দুপুরবেলা স্নান দান করে খাওয়া দাওয়া করে এসে বসে থাকতে হবে। এই দেখো একটা মন্দির হয়েছে, শিব ঠাকুরের মন্দির, ফাঁকা মাঠের মাঝে শিব ঠাকুরের একটা মন্দির হয়েছে, খুব সুন্দর। গ্রামের সবাই উদ্যোগ নিয়ে বানিয়েছে। এই যে মন্দিরটা বাদিকে দেখো, এটা আস্তে আস্তে কোনো একদিন পাকা হয়ে যাবে। কিছুই ছিল না এই জায়গাটায়, ফাঁকা ছিল টোটাল। এই দেখো জল রয়েছে এখনও, বর্ষার সেই জল এখনও রয়ে গেছে। জলে প্রচণ্ড ঢেউ, হাওয়া চলছে, এই নৌকাগুলোই চলতো। হাওয়া চলছে, হাওয়া চলতে চলতে দেখো ঢেউ উঠেছে কত সুন্দর। কিছু নৌকার নিচে নামানো রয়েছে, কিছু নৌকা উপরে তোলা রয়েছে। তো আমি দাঁড়িয়ে গেলাম দেখার জন্য যে কতটা ঢেউ চলছে। তো আমাদের বগুকে রেখে এসেছি মামা বাড়ি। তারপরে আমাদের যে গোছাগুছি আপাতত এই পর্যন্ত হয়েছে, মোটামুটি গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে। শুধু ব্যাগে ভরলেই হয়ে যাবে, ব্যাগে ভরাটাই বাকি। ব্যাগে ভরবো, তারপর নন্দীতে একবারে প্যাক করে রেখে দেবো। যা যা নেওয়ার মোটামুটি সবই ঢোকানো হয়ে গেছে ব্যাগে। তার মধ্যে বুগুর মা একবার ক্রস চেক করে নিল সব কিছু ঠিকঠাক আছে কিনা। লাগবে না কিছুই শীতের সময়, তাও নেওয়া হলো যদি প্রয়োজন পড়ে এক্সট্রা। ওই জন্য আমি একটা প্যান্ট আর একটা জ্যাকেট আর একটা আন্ডারওয়্যার এক্সট্রা নিয়েছি, আর তেমন কিছু নিইনি। তো ক্রস চেক করা হয়ে গেছে, আশা করি সব ঠিকই আছে, যেহেতু ম্যানেজার ক্রস চেক করে নিয়েছে, তো অসুবিধা থাকার কোনো কথা নয়। বুগুর মায়ের তো রাইডিং প্যান্ট নেই, শুধু রাইডিং জ্যাকেট কিনে দিয়েছিলাম। আর আমি যেই প্যান্টটা পরে আগে রাইড করতাম, এই যে ইউএস প্যাটার্নে একটা কেমোফ্লেজ প্যান্ট বানিয়েছিলাম, ওইটাই বুগুর মা এখন পরে। তো তার একটা বোতাম ছিঁড়ে গেছে, বোতাম এনেছি আমি শান্তিবাজার থেকে। এই যে বুগুর মা দেখো বোতামটা লাগাচ্ছে, আর বলছে যে এই প্যান্টে তো কী করে বোতাম লাগাবো, তো সুই ঢুকছে না, খুব মোটা। এবং যেখানে যেখানে সেফটি দরকার, যেমন হাঁটু, কোমর,
ওখানটায় সব ডবল কাপড় দিয়ে করা আছে। সেলাই করতে একটু কষ্ট হচ্ছে, কষ্ট করে সেলাইটা করে নাও, তোমারই ভালো হবে। দেখো, যেহেতু কালকে সকাল সকাল বেরিয়ে যাবো, ওই জন্য সকালে টাইম পাওয়া হলে। তোমাদের দোকান কটা অবধি খোলা থাকে দাদা? আমাদের দোকান ধরো রাত্রে 10টা। 10টা অবধি খোলা থাকে। তারপরে আমরা তো বেরোবো ভোরবেলায়, ওই জন্য এখনই নিয়ে নিলাম এই যে ক্যালপল নিয়ে নিলাম 7টা। কি এইটার নাম কি বললাম? মন্টিয়ার এলসি। মন্টিয়ার এলসি নিয়ে নিলাম 2টো। আর ইলেকট্রাল 5টা চেয়েছিলাম, দাদার কাছে আপাতত অ্যাভেলেবেল নেই, 3টে নিয়ে নিচ্ছি। এই নিয়ে আপাতত চলে যাব ঘরে। এখন বাজে রাত 8টা। আর এই যে আমার নন্দী রেডি। নন্দীর দুদিকে 2টো স্যাডেল ব্যাগ, রাইনক্সের ড্রাইয়েস্ট ট্যাগ, আর সামনে ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নন্দীকে রেডি করে রেখে দিলাম। যত সকালে উঠতে পারবো ঘুম থেকে, তত সকালে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। এই যে আমার আপাতত নন্দীর লাগেজ সেট আপ। নন্দীর লাগেজ এই যে পিছনে 35-70 লিটারের 2টো স্যাডেল ব্যাগ, আর ট্যাঙ্কের উপরে 28 লিটারের একটা ট্যাঙ্ক ব্যাগ। এইভাবে নন্দীকে রেডি করে রেখে দিলাম। সকালবেলা যত সকালে উঠবো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। নন্দী রেডি হয়ে থাকলো, আমরা রেডি হলেই নন্দী আমাদের নিয়ে যাওয়ার জন্য তৈরি। তো আমার তো গোপ্রো নেই, ওই জন্য মোবাইলটাকেই আমি হেলমেটের সাথে মাউন্ট করে ভিডিও করি। এই যে দেখো, হেলমেটের সাথে লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। মোবাইলটাই আমার গোপ্রোর কাজ করে। গোপ্রো আমার যেহেতু নেই, ওই জন্য কিছু করার নেই। মোবাইলটা লাগিয়ে নিয়েছি হেলমেটের সাথে, এই যে সুন্দর করে, এই দেখো লাগিয়ে নিয়েছি। এখন এই সেটিংয়েই চলবে, আশা করা যায়। তাহলে ভালো কথা, না লাগলেও ভালো কথা। তো এই হচ্ছে আমার হেলমেটের আপাতত ক্যামেরা সেট আপ। এই যে করে নিয়েছি, দেখি চেক করে যে ভিডিও কেমন আসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।